নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফে যখন আপনি যাবেন, আপনার ভিতর থেকে বুক ফেটে কান্না আসবে, জোরে চিৎকার দিতে চাইবেন। কিন্তু অনেকে হয়তো খেয়াল করেছেন, এখানে লেখা আছে, একটা উপরেই লেখা আছে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতটা রওজা শরীফে লেখা কেন? কারণ ওখানে অনেক মুমিন মুসলমান আছে যারা গেলে হৃদয়কে কন্ট্রোল করতে পারে না, আনকন্ট্রোল হয়ে যায়, চিৎকার দেয়, অনেকে চেঁচামেচি করে, এত জোরে কান্না করা শুরু করে দেয়। এজন্য আয়াতটা লিখে রেখেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। শোনো মুমিন মুসলমান, এখানে তোমাদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সশরীরে এখানে উপস্থিত। অতএব তোমরা এখানে এসে জোরে কান্না বিলাপ করতে পারবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না ওঠে। যারা গেছেন হয়তো অনেকে দেখছেন, বুঝতে পারছেন, অথবা অনেকে বুঝতে পারেন নাই। কিন্তু যারা যাবেন এটা খেয়াল করবেন, রওজা শরীফ যেখান থেকে দুটো ছিদ্র রয়েছে, তিনটা পরপর, প্রথম যে ছিদ্রের উপরে লেখা আছে এই আয়াতটি, ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমরা রসুলের আওয়াজের উপরে আওয়াজ করো, পৃথিবীতে বসে যত আমল করেছো সব কিছু বরবাদ হয়ে যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহমাল আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের যত আমল আছে নবীর আওয়াজের চেয়ে যদি তোমার আওয়াজ উঁচু হয়ে যায়, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও বুক ফেটে কান্না আসার পরেও আওয়াজকে বুলন্দ করা যায় না। পৃথিবীর এমন একটা জায়গা দেখান যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন তাওয়াফ করে আসে, একমাত্র মদিনাতুল মুনাওয়ারা আর পবিত্র ভূমি মক্কা শরীফ, দুইটা জায়গা ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গা এরকম মানুষের সমাগম হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিন রাত 24 ঘন্টা, এমন না শুধু সকাল থেকে সন্ধ্যা। আমরা যখন তাওয়াফ করতে গেছি, তাওয়াফ করতে করতে ফজরের আজান দিয়ে ফেলেছি, ফজরের নামাজ পড়ে তারপরে উমরা শেষ করে বের হতে হয়েছে। এমন না ফজরের পর আবার বিরতি, নামাজ শেষ হওয়ার সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। বিশেষ করে হাজরে আসওয়াদ, এই পাহাড়ে, এই পাথরে চুমো খাওয়ার জন্য মানুষ যেই পরিমাণ কষ্ট করে, এটা যারা দুর্বল মানুষ ওখানে যাওয়া কোনোভাবেই তাদের সম্ভব না। যদি আল্লাহর রহমত থাকে, আল্লাহ তাআলা আসলে ওই পাথরকে চুমা দিলে আপনার সব শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা কিন্তু দূর থেকে এভাবে ইশারা দিয়ে চুমো দিলেই কি হয়ে যায়, আদায় হয়ে যায়। কিন্তু মানুষের আবেগ, ভালোবাসা ওই পাথরের প্রতি, এই জন্য মানুষ ধাক্কাধাক্কি করে হলে ওই পাথরে চুমা দিতে চায়। প্রত্যেকটি নামাজের পরে জানাজা অবধারিত, এমন কোন বেলা পেলাম না যেখানে জানাজার আদায় করতে না হলো। তাওয়াফের সময় অনেক মানুষ নিজে চলে যায়, কেউ নিজের মৃত্যু চায়, আবার আল্লাহ তাআলা কারো সৌভাগ্যও রাখে। মদিনাতুল মুনাওয়ারা কবর, মক্কা শরীফ কবর, এখানে অনেকে আশা করেন যে আমার কবরটা যেন এখানে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই মানুষদেরকে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকি হও। কোনটা মানবা, কোনটা মানবা না, এমন যেন না হয়। মানবা তো মানবা, পরিপূর্ণ মানবা। একটা মানবা, পাঁচটা ছাড়বা, পাঁচটা মানবা, 10টা ছাড়বা, যাতে এমন মুসলমান হতে না হয়। কারণ এই ইসলামটা ত্যাগ, তিতিক্ষা এবং অনেক কষ্টের মাধ্যমে তোমাদের মাঝে এসেছে।
এটার বাস্তবতা ওখানে না গেলে তোমরা বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যে নাজিল করেছেন, এটা আমার এখন বুঝে আসছে যে এই আয়াতটা কেন আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যেই নাজিল করেছেন। অন্যভাবেও আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা বলেন মুমিনগণ শোনো, মুত্তাকিনগণ শোনো, ঈমানদারগণ শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ মুমিন হও। এজন্য পারবো তো পরিপূর্ণ মুমিন হতে। আমাদের দেশে মানুষ টাকা পয়সা হলে কক্সবাজার, সেন্ট মার্টিন, মালদ্বীপ, অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরতে যায়, কিন্তু বিদেশের মানুষগুলো দেখলাম তারা দল বেঁধে বেঁধে আসে। তাদের টাকা হলেই আমার মনে হয় আগে সর্বপ্রথম মক্কা শরীফ আসে, আর আমাদের টাকা পয়সা সর্বপ্রথম হয় কক্সবাজার, না সেন্ট মার্টিন, অথবা অন্য কোথাও দেশে ঘুরতে যায়। কিন্তু ইচ্ছা করেন পৃথিবীর জমিনেতে আল্লাহ তাআলা এমন একটা জমিন রেখেছে যেখানে 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সব আল্লাহ তাআলা দান করবেন। মদিনাতুল মুনাওয়ারা 1 রাকাত নামাজ পড়বেন 50 রাকাতের সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। চেষ্টা করা যায় তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর দেখার মতো সৌভাগ্য দান করুন। যাদের যে টাকা পয়সা প্রয়োজন হলে আপনি ঋণ করে যাবেন, ঋণ করে হলেও আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল আপনি উম্মতকে জানিয়ে দেন তোমরা বারবার উমরা এবং হজ করো, এতে তোমাদের গুনাহ যেমন মাফ হয়ে যায়, তোমাদের ধন সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য শুধু ঋণের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাওয়াক্কুল হয়ে চলে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণকে মুক্ত করে দেবেন।